আমি এখানে 250 গ্রাম সাবু নিয়ে নিয়েছি। এখানে আমি ছোটো দানা সাবুটা ইউজ করেছি, তোমরা চাইলে বড় দানা সাবুটা ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই। দেন আমি এটাকে ওয়াশ করে নিয়েছি। ওয়াশ করে নেওয়ার পর আমি এখানে জল দিয়ে আবারও 12 ঘন্টার জন্য রেখে দিয়েছি। তোমরা যদি ছোটো দানা সাবু ইউজ করতে চাও তাহলে 1 ঘন্টা রেখে তারপরে আবারও ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই। দেন আমি এখানে জল ঝরিয়ে আলাদা বাটিতে ট্রান্সফার করে নিয়েছি। এখানে আমি দিয়েছি ক্যাটালি কলা কুচি, আম কুচি, নারকেল কোড়া আর মাখা সন্দেশটা আমি এখানে গুড়ের ইউজ করেছি, যেহেতু মা গুড়ের বানিয়েছিল ওই জন্য আমি গুড়ের ইউজ করেছি। তোমরা যে কোনো ধরনের সন্দেশ ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই। দেন আমি এখানে গুড়ের বাতাসা নিয়ে নিয়েছি, তোমরা গুড়ের বাতাসার পরিবর্তে চিনিও নিয়ে নিতে পারো, কোনো প্রবলেম নেই। দেন সব কটাকে একসাথে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পর আমি এখানে 1 গ্লাস দুধ দিয়ে দিয়েছি, আমি আবারও মাখিয়ে নিয়েছি। তার উপর দিয়ে আমি হালকা করে ড্রাই ফ্রুট দিয়েছি। ড্রাই ফ্রুটের মধ্যে এখানে কিশমিশ আর কাজু বাদাম দিয়েছি। ওপর দিয়ে নারকেল কোড়া ছিটিয়ে দিয়েছি, আঙুর দিয়েছি, বেদানা দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই জানিয়ে, যদি ভালো লাগে ডেফিনেটলি লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। বাই।